শর্ট হ্যান্ড ক্রিকেটে তিনি চ্যাম্পিয়ন হবে যে দল, তাকে দেওয়া হবে 50,001 টাকা এবং সুদৃশ্য ট্রফি। এছাড়া খেলার মধ্যেই বিভিন্ন খেলোয়াড়দের কৌশলের গুণমান বিচার করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত পুরস্কারেরও ব্যবস্থা থাকছে। আর রানার্স দলকে দেওয়া হবে 35,001 টাকা। পাওয়ার বল প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবেন তাদেরকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে 35,001 টাকা এবং সুদৃশ্য ট্রফি, এবং রানার্স দলকে দেওয়া হবে 30,001 টাকা। এবং সেমিফাইনালে এই শর্ট হ্যান্ড ক্রিকেট খেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা বড় বড় খেলোয়াড় রয়েছে তারা এই খেলায় অংশগ্রহণ করবে। যেমন নাম রয়েছে বিমল, ওসমান, ম্যাক্সওয়েল, অভয়। শর্ট হ্যান্ড খেলায় যারা খুব কৌশলে খেলাটা তোমার হচ্ছে দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করে, সেই সমস্ত খেলোয়াড় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দীঘা লাইনে হলদিচক বাস স্টপেজ থেকে মাত্র পায়ে হেঁটে 3 মিনিটের পর। এটা বিষয় হচ্ছে বেদবেড়ে আমরা সবাইয়ের পক্ষ থেকে পুলওয়ামা অ্যাটাক, যে ইন্ডিয়ার ব্ল্যাক ডে, এই পুলওয়ামা অ্যাটাকে যে সমস্ত ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই বেদবেড়ে আমরা সবাইয়ের পক্ষ থেকে 3 দিন ব্যাপী শর্ট হ্যান্ড ক্রিকেট এবং নকআউট পাওয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুধু নিছকই এটা ক্রীড়া নয়, এই ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা ভারতের ঐক্য এবং সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়েই আমরা এলাকায় কিছু সংস্কৃতি এবং ক্রীড়াপ্রেমী মানুষদের এই চেতনা দিতে চাই, যতই সমস্যা আসুক এই সমাজের মধ্যে আমরা সমাজবদ্ধ জীব, আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে থাকার প্রয়াসেই বেদবেড়ে আমরা সবাইয়ের পক্ষ থেকে এই 3 দিন ব্যাপী শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা ও পাওয়ার ঢালাই বল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা বেদবেড়িয়া সবাইয়ের পক্ষ থেকে এই এলাকার মানুষজনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা কর্মময় জীবনে সবাই ব্যস্ত থাকি, সেই কর্মময় জীবনের থেকে একটু সময় বের করে সমাজের জন্য, দেশের জন্য একটু চিন্তাভাবনা এগিয়ে নিয়ে যাওয়া এবং যুব সমাজকে সেই শিক্ষার আলো দেখানো, যে শিক্ষায় চেতনা নিয়ে আগামীর দিনে সমাজকে, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস চালিয়ে যাবে। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়েই বেদবেড়া আমরা সবাইয়ের পক্ষ থেকে এত বড় টুর্নামেন্টের আয়োজন। আমরা ধন্যবাদ জ্ঞাপন জানাবো সেই সমস্ত বেদবেড়ার যুব সম্প্রদায়কে যারা বেদবেড়া আমরা সবাইয়ের একটা নামাঙ্কিত ক্রিয়া মঞ্চ তৈরি করে সেই ক্রিয়া মঞ্চের মাধ্যম দিয়েই যে অনুষ্ঠানগুলি আগামী 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ রেখেছে মার্চ মাসের 2024 সালের, এই এলাকার কিছু দুস্থ পরিবারদের শীতবস্ত্র অর্থাৎ ব্ল্যাঙ্কেট বিতরণ এবং বেদবেড়ে আত্ময়িক প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ এবং এই এলাকার গুণীজন মানুষদের সম্বর্ধনা জ্ঞাপনে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত খেলোয়াড়বৃন্দ আসবেন তাদেরকেও আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব এই বেদবেড়া আমরা সবাইয়ের পক্ষ থেকে। ধন্যবাদ, নমস্কার। শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতায় 24টা দল অংশগ্রহণ করবে এর এবং এন্ট্রি ফি 2,100 টাকা এবং শর্ট হ্যান্ড ক্রিকেটে তিনি চ্যাম্পিয়ন হবে যে দল, তাকে দেওয়া হবে 50,001 টাকা এবং সুদৃশ্য ট্রফি। এছাড়া খেলার মধ্যেই বিভিন্ন খেলোয়াড়দের কৌশলের গুণমান বিচার করে বিভিন্ন ধরনের ব্যক্তিগত পুরস্কারেরও ব্যবস্থা থাকছে। আর রানার্স দলকে দেওয়া হবে 35,001 টাকা এবং
এবং পাওয়ার বল প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবেন তাদেরকে প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হবে 35,001 টাকা এবং সুদৃশ্য ট্রফি, এবং রানার্স দলকে দেওয়া হবে 30,001 টাকা। এবং সেমিফাইনালে যে দল দুটি উঠবে তাদেরকে 5,5,10,000 টাকা দেওয়া হবে এবং সুদৃশ্য ট্রফি থাকছে, এবং কোয়ার্টার ফাইনালেও থাকছে পুরস্কার। প্রথম দিন শর্ট হ্যান্ড, প্রথম দিন বলতে শনিবার, আগামী শনিবার বেলা 2টোর সময় উদ্বোধন হবে। এই উদ্বোধনী ম্যাচে যারা অংশগ্রহণ করবে 24টা টিমই অংশগ্রহণ করবে। প্রথম দিনই আমরা 24টা টিমের মধ্যে 12 গ্রাউন্ড খেলা করা হবে, প্রথম পর্যায়ের খেলা। এবং তারপরের দিন অর্থাৎ রবিবার ঠিক দুপুর 12টা থেকে আবার দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে, এবং চূড়ান্ত পর্বের খেলা ওই দিনই তোমার হচ্ছে শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার রাত্রি হলেও যত রাত্রি হোক সেটা শেষ হবে। এবং আগামী রবিবার এটা হলো, এবং সোমবার দিন শুরু হবে নকআউট ঢালাই বল প্রতিযোগিতা। তাতে অংশগ্রহণ করছে 8টি দল। অ্যাড্রেস বেদপেড়িয়া আমরা সময়ের পক্ষ থেকে পরিচালিত ক্রিয়া বেদপেড়িয়া প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ। এবং তারিখ 2 এবং 3 এবং 4 মার্চ 2024। মেছেদা থেকে আমাদের এই খেলার মাঠে আসার যে ঠিকানা, মেছেদা বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন থেকে দীঘা লাইনে হলদিচক বাস স্টপেজ থেকে মাত্র পায়ে হেঁটে 3 মিনিটের পর। এবং মেছেদা থেকে গাড়ি যোগাযোগ প্রচুর রয়েছে, টোটো রয়েছে, বাস রয়েছে। সবাই এখানে সুষ্ঠুভাবে খেলা দেখার এবং আনন্দ উপভোগ করার ব্যবস্থায় আমরা সদা নিয়োজিত থাকব। যেমন সাইকেল স্ট্যান্ড রয়েছে, মোটর সাইকেল স্ট্যান্ড রয়েছে, এবং প্রশাসনিক সাহায্য এখানে থাকবে। কোনো সরকারি এখানে অনুদানের কোনো ব্যবস্থা নেই। গ্রামের ক্রীড়াপ্রেমী যুবকরাই তারা এটা 2য় বছরের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। সবাই নিজস্ব উদ্যোগে কন্ট্রিবিউট করেই এই খেলার আয়োজন, এবং যারা খেলাকে ভালোবাসে এলাকায় তারাও অনেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্নভাবে, কেউ আর্থিকভাবে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ ভলেন্টিয়ারের কাজের মাধ্যমে। সমস্তভাবেই এই গ্রামেরই ছেলেরাই তোমার যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এই ক্রিকেট শর্ট হ্যান্ডে যে সমস্ত দল এখানে অংশগ্রহণ করবে, এখানে এই শর্ট হ্যান্ড ক্রিকেট খেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা বড় বড় খেলোয়াড় রয়েছে তারা এই খেলায় অংশগ্রহণ করবে। যেমন নাম রয়েছে বিমল, ওসমান, ম্যাক্সওয়েল, অভয়, আরও বড় বড় মোটামুটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শর্ট হ্যান্ড খেলায় যারা খুব কৌশলে খেলাটা তোমার হচ্ছে দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করে, সেই সমস্ত খেলোয়াড় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমার নাম ধ্রুবগোপাল গিরি, এলাকার পঞ্চায়েত সদস্য, এবং আমি একজন প্রাথমিক স্কুল শিক্ষক।